আমি একটা নিরামিষ সবজি বানাবো। ফুলকপি, আলু, বেগুন, ঝিঙ্গা আর সিম দিয়ে একটা নিরামিষ রেসিপি। তার জন্য সবজিটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দেখে নিব যে কড়াইটা গরম হয়েছে কিনা, কেন কড়াইটা ভালো মতন গরম হলে নিচে সবজিটা লাগে না। এখন কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে মশলাটা রেডি করে নিব। মশলাতে কাঁচা লঙ্কা, টমেটো, কালা সর্ষে, সাদা সর্ষে আর নারিকেল অল্প দিয়ে দিব। তো এখন আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমার তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি কালির জিরে ফোড়ন দিয়ে দিব। কালির জিরে ফোড়ন দিয়ে এখন আমি একটা একটা করে সব সবজি দিব। ফার্স্টে আমি আলুটা দিয়ে দিয়েছি, কেন আলুটা অল্প লাল হওয়ার পরে আমি ফুলকপি, সিম সব সবজি অল্প অল্প করে দিয়ে দিব। এখন সব সবজি দিয়ে দিচ্ছি। সব সবজি দেওয়ার পরে অল্প নাড়াচাড়া করে এখন অল্প হওয়ার পরেই আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প নাড়াচাড়া করে আমি সবজিতে অল্প চিনি দিই। চিনিটা দিলে আমার ভালো লাগে, অনেকটাই টেস্ট হয়। তো আমি চিনিও দিয়ে দিব। এখন চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। সবাই সবার টেস্ট বুঝে মিষ্টি দিতে পারো। তো সর্ষের সবজিতে অল্প মিষ্টি মিষ্টি না হলে খেয়ে ভালো লাগে না, তাই আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে উঠিয়ে দেখব যে কীরকম হয়েছে। তো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে ফুলকপি, সিমটা। তো এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে অল্প টাইম মশলাটাকে ফ্রাই হতে দিব। তো সর্ষের সবজিটা বেশি ফ্রাই করলেও খেয়ে ভালো লাগে না। অল্প হওয়ার সাথে সাথেই মানে কেউ যদি শুকনা খেতে ভালোবাসো তো শুকনাই রাখবে, আর কেউ যদি জল দিতে ভালোবাসো অল্প স্লাইড জল দিয়েও খেতে পারো। তো অল্প মশলাটা খেয়ে তখন ভালো লাগে, তখন ঢেকে দিয়েছি। কেউ অল্প জলও দিতে পারো, তাই আমি অল্প জল দিয়ে দিব। অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে জলটা মোটামুটি 2-3 মিনিট হলে প্রায় হয়েই যাবে। তো বেশি সময় লাগবে না, কিন্তু আমি জল অল্পই দিয়েছি। কেন সর্ষের সবজিটা অল্প হালকা মানে শুকনা শুকনা খেতেই বেশি টেস্ট লাগে, আমার কাছে ভালো লাগে। আর কেউ হয়তো অল্প বেশি ঝোল দিলেও দিতে পারে। আমি অল্প শুকনা খেয়েই ভালোবাসি, তাই মোটামুটি প্রায় আমার সবজিটা হয়েই এসেছে। তো আপনারা প্লিজ একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। ফুলকপি আর ঠান্ডার দিনে ফুলকপিটা খেয়ে ভালোই লাগে। তার জন্য আমি অল্প ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কেউ বলে ফুলকপি ভাপা, যে যেটা ভালো পায় বলতে, ওইটাই আমার নামিয়ে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে। দেখে বলবেন প্লিজ কীরকম হয়েছে, আর একবার খেয়ে দেখতেও পারো কীরকম লাগে।